Good morning, class 7 student. Today I will teach you Bengali grammar chapter কারক বিভক্তি ও অনুসর্গ। আজ পড়াবো বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে অন্য বিশেষ্য বা বিশেষণ পদের সম্পর্ক। একে বলছে অকারক সম্পর্ক। অর্থাৎ একটি বাক্যের অন্তর্গত প্রতিটি পদেরই যে কারক থাকবে এমন কোনো কথা নেই। অর্থাৎ একটি বাক্যের অন্তর্গত প্রতিটি পদেরই যে কারক থাকবে এমন কোনো কথা নেই। কোনো সময় বাক্যে এমন দু প্রকার পদ পাওয়া যায় যাদের সঙ্গে বাক্যের ক্রিয়াপদের কোনো সম্পর্ক বা যোগ থাকে না। এই ক্ষেত্রে ওইসব পদের কোনো কারক থাকে না। এই দুটি পদ হলো সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ। সম্বোধন পদ কি দেখো, সম্বন্ধ পদ কি? যার অধিকারে কোনো বস্তু থাকে কিংবা যার সঙ্গে কোনো ব্যক্তি বা বস্তুর সম্বন্ধ থাকে এবং যা ওই ব্যক্তি বা বস্তুকে বিশিষ্ট করে দেয় তাকে সম্বন্ধ পদ বলে। ইংরেজিতে এটি পজেসিভ কেস। নামটি তাৎপর্যপূর্ণ কারণ পজেসিভ কথাটি এসেছে পজেসিভ শব্দ থেকে, যার অর্থ অধিকারে থাকা। সম্বন্ধ পদের সঙ্গে অধিকারের সম্বন্ধ হচ্ছে অঙ্গাঙ্গী। যেমন টুলুর বই, গাছের পাতা। টুলুর বই অর্থাৎ অধিকারে থাকা, গাছের পাতা, পাতাটা কার? গাছের। এদের সঙ্গে সম্বন্ধটা হচ্ছে অঙ্গাঙ্গীভাবে জড়িত। আচ্ছা, কার বই? টুলুর বই। যদি একে বলি কিসের পাতা? গাছের পাতা। তাহলে বই এবং পাতা, এগুলো কি? বই এবং পাতা হচ্ছে উভয় বিশেষ্য পদ এবং এদের সঙ্গে সম্বন্ধ রয়েছে। বইয়ের সঙ্গে সম্বন্ধ রয়েছে টুলু এবং গাছের পাতার সঙ্গে সম্বন্ধ রয়েছে গাছের। তারাও এটাও বিশেষ্য পদ, এটাও বিশেষ্য পদ, এটাও বিশেষ্য পদ, এটাও বিশেষ্য পদ। অর্থাৎ উভয় ক্ষেত্রে একটি বিশেষ্য পদের সঙ্গে সম্পর্ক রয়েছে আরেকটি বিশেষ্য পদে। বইটি রয়েছে টুলুর অধিকারে, পাতা রয়েছে গাছের অধিকারে। অর্থাৎ এখানে অধিকারের একটা প্রশ্ন আসছে। তাই টুলুর এবং গাছের এই দুটো হচ্ছে সম্বন্ধ পদ। সম্বন্ধ পদের সঙ্গে বাক্যের ক্রিয়াপদের কোনো রিলেশন থাকে না, তাই সম্বন্ধ পদকে কারক বলা যায় না। অর্থাৎ সম্বন্ধ পদের সঙ্গে ক্রিয়ার কোনো সম্পর্ক থাকে না, তাই সম্বন্ধ পদকে কারক বলা যায় না। সেটি একটি পদ মাত্র, ক্রিয়াপদ নয়। ওই বাক্যে ব্যবহৃত অন্য কোনো পদের সঙ্গে তা সম্বন্ধযুক্ত থাকে। বিশেষ্য পদকে কার বা কিসে দিয়ে প্রশ্ন করলে উত্তরে এই সম্বন্ধ পদটি পাওয়া যায়। পূজার ফুল নিয়ে এসো। নিয়ে এসো এটা হচ্ছে কি? ক্রিয়াপদ। যদি আমি ক্রিয়াপদকে প্রশ্ন করি কি নিয়ে এসো, কি নিয়ে এসো? ফুল নিয়ে এসো। এটি হচ্ছে, ফুলটা হচ্ছে কর্মকারক। এবার যদি ফুলকে প্রশ্ন করি কিসের ফুল, কি বলবো? পূজার ফুল। তাহলে পূজার পদটির সঙ্গে ক্রিয়াপদের কোনো সম্পর্ক নেই। সম্বন্ধ আছে, কিসের সম্বন্ধ আছে? ফুল বিশেষ্য পদটির সাথে। আবার দেখো ফুলটা কেমন, কি বলবো? পূজার। অর্থাৎ পূজার পদটি একদিকে যেমন সম্বন্ধ পদ, অন্যদিকে তেমন সম্বন্ধ পদটিও বিশেষণের মধ্যে কাজ করছে। পূজার পদটি ফুল পদটিকে কি করছে? বিশেষিত করছে। বাংলায় সম্বন্ধ পদে একবচনে র, এর এবং বহুবচনে দিগের, দের, গণের, গুলির প্রভৃতি বিভক্তি প্রয়োগ হয়। আচ্ছা, বিভিন্ন অর্থে সম্বন্ধ পদে প্রয়োগ হয়। কর্তৃ সম্বন্ধে মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, মায়ের এটা হচ্ছে কর্তৃকার। কর্ম, গরিবের সেবা পরম ধর্ম। কার? গরিবের। করণ, হাতের, হাতের দ্বারা লেখা ভালো হওয়া যায়, হাতেরটা হচ্ছে করণ। অপাদান, সাপের ভয় কে না করে? সাপ মানে সাপের থেকে, সাপের হচ্ছে অপাদান। অধিকরণ সম্বন্ধ, বসন্তের অর্থাৎ বসন্তকালের হাওয়া বইছে। উপাদান সম্বন্ধ, মাটির থালাটা আনো, মাটির তৈরি, মাটির মানে মাটির তৈরি, এটা হচ্ছে উপাদান সম্বন্ধ। অঙ্গ সম্বন্ধ, মাথার চুলগুলো খাড়া হইল, মাথা হচ্ছে একটা অঙ্গ। উপাদান উৎপাদন সম্বন্ধ, দার্জিলিংয়ের চা স্বাদে গন্ধে অতুলনীয়। অর্থাৎ দার্জিলিং থেকে উৎপাদিত, কি উৎপাদিত? চা, তাহলে দার্জিলিং হচ্ছে উৎপাদন। এবার নেক্সট পড়াচ্ছি সম্বোধন পদ। বাক্যের গতি ভঙ্গ করে যাকে বিশেষভাবে আহ্বান করা হয় বা যাটা ডাকা হয় তাকে সম্বোধন পদ বলে। সম্বোধন পদগুলি মানুষকে আহ্বান করতে ব্যবহৃত, ডাকতে। গল্প লেখার ক্ষেত্রে যেখানে পশু পাখি মানুষের মতোই কথা বলে ধরা হয় সেখানেও এগুলি সম্বোধনে ব্যবহৃত হয়। সম্বোধন পদের সঙ্গে বাক্যস্থিত ক্রিয়াপদের কোনো সম্বন্ধ থাকে না, তাই সম্বোধন পদকে কারক বলা যায় না। কাউকে সম্বোধন করার জন্য আমরা কি বলি? হে, ও হে রে, ও গো, ওলো, ওরে, ওই প্রভৃতি সম্বোধন সূচক অব্যয়পদ ব্যবহার করা হয়।
সাধারণত এই পদগুলি মূল বাক্যের বাইরে থাকে। যেমন হে ঈশ্বর আমাকে কষ্ট থেকে রেহাত দাও, ঈশ্বর আমাকে কষ্ট থেকে এটা মূল বাক্য, এর বাইরে রয়েছে হে। রে পাষণ্ড তুই এ কাজ করলি, ও হে রাম কোথায় চলে, রাম মূল বাক্যের বাইরে থাকে। ওগো আজ তুমি কোথায়, আজ তুমি কোথায় ওগো, তার আগে ওগোটা আমি অ্যাড করছি। ওলো শুনছিস আমার কথা, ওই সুখময়ী উষে কে তোমারে নির্মীল। সম্বোধনে নিবিড় ঘনিষ্ঠতা বোঝাতে ভাই শব্দটি বহু ব্যবহৃত। এই শব্দটি পুল্লিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ উভয় লিঙ্গেই ব্যবহৃত হয়। যেমন ভাই কিশোর তোমার আশা চায়, ভাই অমিতা এতদিন চিঠি লেখনি কেন। কখনো কখনো কেবলমাত্র সম্বোধন সূচক পদটি ব্যবহার করে সম্বোধনের কাজ সারা হয়, নামটি আর ব্যবহার করা হয় না। যেমন কি হে ডুমুরের ফল উড়ে উঠলে দেখাই তো পাই না। ওকে, থ্যাংক ইউ।